আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলো ঘটে আমরা একমাত্র খবরের মাধ্যমে এই খবরগুলো দেখতে পারি, শুনতে পারি। আমরা সবাই যে কোনো খবর, ভারতের বলুন বাংলার বলুন, সব যে ঘটনাগুলো ডেইলি ঘটছে একমাত্র আমাদের খবরের মাধ্যমে আমরা জানি বা দেখি। আর সেগুলো আমি একটি করে বলার চেষ্টা করি। আমরা ভোট দিয়েছি জনসাধারণ, গরমে বৃষ্টিতে ঝড়ে দাঁড় করে ভোট দিয়েছি। এবার জনগণ ভোট পাল্টিয়ে দিয়েছে। 15 বছর যাকে রেখেছিলেন তাকে আর তাদের ভালো লাগছিল না বলে তারা আবার ভোট পাল্টিয়ে এনেছি। জনগণ বলছেন আমরা বদলা দেখতে চাই না, আমরা বদল দেখতে চাই, আমরা ভালোবাসা দেখতে চাই। যাদের মধ্যে আমরা সব কিছু দেখতে পারি তাকে আমরা নেতা বানানোর চেষ্টা করি। যারা প্রত্যেক জনগণকে এক চোখে দেখেন, ভালোবাসেন, তাদের সেবা করেন, তারা যা বলেন সেটা করার চেষ্টা করেন। তাদের সমস্যা অনেক আছে আমাদের জনগণের, সেই সমস্যাগুলো দেখার জন্য আমরা বাংলাতে একজন মুখ্যমন্ত্রী ভোট দিয়ে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু যতবার আমরা ভোট দিয়ে আনার চেষ্টা করি কিন্তু সেটা হয়তো 10 বছর, 15 বছর, 35 বছর, 30 বছর যা বলুন পাল্টিয়ে যায়। কেন পাল্টিয়ে যায়, কিসের জন্য পাল্টিয়ে যায়, সেটা যারা ভোট দেন তারা একমাত্র বলতে পারবেন যে কেন পাল্টিয়ে যায়। কে ভালো করবে কে খারাপ করবে সেটা চিন্তা করেন জনগণ, আর সেই হিসাবে ভোট দেন। এবার ভোটে আমাদের জিতেছেন বিজেপি সরকার। তবে অনেক আশা করেছিলেন মানুষ যে এবার বিজেপি এলে আমাদের অনেক উন্নত হবে, সবাইকে দেখবে, সবার অসুবিধার কথা শুনবে, জানবে এবং যেটা যেটা তিনি বলেছেন সেটা করবে। এই আশাতে আমাদের জনগণ 1 মাস ধরে বসে আছেন যে কি কি কাজ করেন আমাদের বাংলার জন্য। কিন্তু আমরা টিভির খবর খুললেই দেখতে পাচ্ছি খালি অভিষেকের ব্যাপারে কথা। আমরা প্রত্যেক চ্যানেলেই দেখতে পাই আমাদের অভিষেক ব্যাপারে। যখন উনি আমাদের বাংলাতে ছিলেন তখন শুনেছিলাম তাকে যুবরা সব ভোট দিয়ে ওনার অভিষেকের সঙ্গে আছেন, সবাই অভিষেককে ভালোবাসেন। কিন্তু ভোট যেই চেঞ্জ হয়েছে এখন অভিষেক দেখছি সবার কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি অভিষেকের কিছু ত্রুটি ভুল থাকতো সেটা যদি ওই 15 বছরের মধ্যে ধরবার চেষ্টা করতেন, এই কথাগুলো বলতেন, তাহলে হয়তো আজকে এই জিনিসগুলো মানুষের শুনতে খারাপ লাগতো না। কারণ আপনারা 15 বছর থেকেছেন, তাদের সব সুযোগ সুবিধা নিয়েছেন, প্রত্যেক প্রকল্পতে আপনারা তাদের কাজ নিয়েছেন, কাজ করেছেন জায়গায় জায়গায়। তখন আপনারা প্রতিবাদ করেননি তৃণমূলের লোকেরা। এখন যেই হেরে গেছেন আপনারা আলাদা তৃণমূল তৈরি করছেন, মমতাকে ছেড়ে, মমতার দল ছেড়ে সেখানে আপনারা যোগদান করছেন না। আপনারা জিতেছেন বলে আপনারা আলাদা দল তৈরি করতে চাচ্ছেন, অভিষেককে বাদ দিতে চাচ্ছেন। এগুলো কেমন দেখায় বলুন তো? আপনাদের মধ্যে যদি কোনো অসুবিধা থাকতো আপনারা আগেই বলতেন, এই ব্যাপারগুলো করতেন। এখন যা করছেন তৃণমূল হারার পরে, এখন প্রত্যেক মিডিয়াতেও দেখি খালি অভিষেক 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 অভিষেক। অভিষেকের পেছনে মনে হয় সবাই একটা মানে অস্বাভাবিক রাগ। কিসের জন্য রাগ সেটা আমরা জানতে পারি না ঠিক মতন। খালি শুনি অভিষেক, ইডি, সিডি, জেল, এরকম নানা ধরনের কথা আমরা খবরের মাধ্যমে জানতে পারি। খারাপ লাগে যারা এতদিন 15 বছর আমাদের বাংলাকে চালিয়েছে, যারা সব কিছু, সব নেতারা বাংলায় থেকে সুযোগ নিয়েছে, এই সুযোগ বুঝে তারা বাইরে নানা রকম জিনিস চুরি করেছে, জমি দালালি করেছে, বালু চুরি করেছে, সব কিছু চুরি করেছে, আমরা টিভির খবরে দেখতে পাই। সেগুলো কেন আগে ধরা হয়নি? এখন জনতা বলছে গ্রামে গেলে অভিষেককে মারছে, তৃণমূলকে চোর চোর বলছে। এগুলো আমরা বাংলাতে চাই না। যাকে সবাই হারিয়ে দিয়েছে তার ব্যাপারে সারাক্ষণ আমরা সব মিডিয়াতে দেখতে পাচ্ছি।
আমরা মিডিয়ায় ঘরে বসে টিভির খবর শুনি, আর সেই খবরের মাধ্যমে প্রত্যেক চ্যানেল খালি অভিষেক অভিষেক ব্যাপারে বলেই যাচ্ছেন। আরে বলুন, আপনি তৃণমূল নেতারা দোষটা কি খালি অভিষেক করেছেন, নাকি নানা বাংলায় নানা জায়গায় যে নেতারা, যে বিধায়করা, যে কাউন্সিলররা ছিলেন তারা করেছেন? এখন প্রত্যেক চ্যানেলে ওই একই কথা শুনতে শুনতে মনে হয় না যে আমরা আর টিভি খুলে দেখি। আর আমাদের মুখ্যমন্ত্রী যা যা করছেন হয়তো অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। বিশেষ করে গরিব শ্রেণীরা তারা অনেক লাইন করে ভোট দিয়ে আমাদের বিজেপিকে এনেছেন, কিন্তু তিনি এসে বল্টুজার দিয়ে ভাঙা, উচ্ছেদ করা, স্টেশনে সব জায়গায় উচ্ছেদ করা, অনেক জায়গায় যেখানে হাট বসে সেখানে রাস্তায় বসতে দেবে না, ডিজে বন্ধ করা, মুসলিমদের বন্ধ করা, সব কিছু যেন একটা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। টোটোগুলো যেগুলো আগে চালিয়ে লোকেরা ভাত খেত, এই টোটো বন্ধন ব্যাংক যে কোনো ইসের থেকে, ফাইন্যান্স থেকে তারা টাকা নিয়ে টোটো কিনেছিলেন জীবিকা নির্ভর করার জন্য, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম নানা রকম জিনিস হয়তো হচ্ছে। অনেক মহিলারাই 13 পাতার ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন না, কারণ 3,000 টাকার পরিবর্তে বাড়ির সম্পূর্ণ 13 পাতায় ফর্মে লিখতে হবে। এটা কোনো মহিলা চাবে না যে 13 পাতা ফর্ম বাড়ির সম্পূর্ণ ফ্যামিলি লিখুক। কারণ একটা মেয়ে যদি মাত্র 3,000 টাকা পায়, সে তার দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি, বাবা, মা সবার অ্যাকাউন্ট নম্বর দেবে, কে কি কামাই করে, তার কত জমি আছে, তার 3টা পাকা বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা, তার ফ্রিজ আছে কিনা, সেগুলো যদি ফর্মে জানতে চাওয়া হয়, তাহলে শুনছি অনেক মহিলারাই এই 3,000 টাকা নিতে রাজি নয়। কারণ একটা মহিলা তার স্বামীর নাম দিতে পারে, তার ছেলের নাম দিতে পারে, তাই বলে তাই ওই 13 পাতায় পুরো বংশের অ্যাকাউন্ট নম্বর হয়তো নিশ্চয়ই দিতে পারে না। এটা যার যার ব্যাপার। আজকে কোনো শ্বশুর শাশুড়িও তার বৌমাকে বলবে না তার শাশুড়ি নিজের অ্যাকাউন্ট বা শ্বশুরের নিজের অ্যাকাউন্ট, বা দেওর বলবে না তার অ্যাকাউন্টটা তার বাড়ির মেয়ে ছেলেকে দিয়ে দেবে। এই জন্য হয়তো এই 3,000 টাকা যেটা আগে আমাদের বিগত মুখ্যমন্ত্রী 1,500 টাকা দিতেন, এগুলো কোনো ব্যাপারে তিনি জানতে চাননি, এত ফর্ম ফিল আপ করতে হননি। তিনি মায়া করেছেন প্রত্যেক ঘরের মহিলার জন্য, তাদের হাতে কিছু টাকা দেবার জন্য, তাদের সংসার খরচ, তাদের হসপিটাল খরচা, বাচ্চার কিছু টুকটাক খরচা, এই জন্য মুখ্যমন্ত্রী সেই হিসাবে 1,500 টাকা দিতেন। এখন 3,000 টাকা পেতে গেলে 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এরকম করে হয়তো হয় না। এরকম করে অনেক মহিলাই করবেন না। কারণ একটা গরিব ঘরের, গ্রামে যে থাকে একদম গরিব শ্রেণীর, তাদের ঘরেও একটা বাইক বা স্কুটি থাকে, তাদের ঘরেও 2টা রুম থাকতেই পারে, তাদের ঘরেও ফ্রিজ থাকতেই পারে। তাই বলে তাকে 3,000 টাকা দেওয়া হবে না, এটা এখন আমরা শুনতে পারছি। এটা কিন্তু বিগত যে আমাদের বাংলা চালিয়েছেন তার বেলা এই কথাগুলি ছিল না। আমরা শুনেছিলাম যে দিয়ে আসার সঙ্গে আমাদের দিয়ে দেবে, 7 পে কমিশন চালু করবে, কিন্তু ওটা দেখছি প্রত্যেক বাড়ি পিছিয়ে যাচ্ছে। এগুলো কথা আমাদের হয়তো ছিল না, এই জেনে শুনে হয়তো সবাই ভোট দিয়েছিলেন। এখন বাংলাতে যা চলছে, উচ্ছেদ, টোটো বন্ধ করা, নানা রকম জিনিসগুলো গরিব যারা করে খেতেন তাদের জন্য বন্ধ হয়ে গেছে। একটা মুসলিমদের হয়তো ঈদে তারা গরু কাটতেন, সেটাও বন্ধ হয়ে গেছে। রাস্তায় দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক লোক আন্দোলন করছেন। এগুলো আমরা খবরের মাধ্যমে এই যে ইগুলো হচ্ছে, এগুলো আমরা দেখতে ভালোবাসি না। আমরা চেয়েছিলাম আমাদের বাংলাকে সুন্দর করবার জন্য, বাংলাকে ভালোবাসার জন্য। কেউ কাউকে জিতে প্রতিশোধ নেবে এটা